আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। চুই ঝালে আলু দিয়ে গরুর গোশত, খুবই মজার রেসিপি। চুই ঝাল একটা দারুণ মজাদার মশলা, গাছের শেকড়ের মতো, খুবই রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আলু নিয়েছি। গোশতগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম তেল। এখন দিব গোটা মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ যা যা আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। 2 কেজি গোশত রান্না করব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অন্য অন্য মশলা অ্যাড করছি। আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়া একসঙ্গে গুঁড়া করা, ওখান থেকে দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের পাউডার। এখানে আমি লাল মরিচের 1 টেবিল চামচ গুঁড়া ব্যবহার করেছি। যারা ঝাল পছন্দ করেন না তারা দিবেন না। যারা ঝাল পছন্দ করেন না তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়া ওটাও ব্যবহার করতে পারেন, ওটা বাজারে কিনতে পাওয়া যায়। দিয়ে দিলাম জিরা পাউডার। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর গোশত মেখে রান্না করলেও মজা হয়। এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারে রান্না করব, এর জন্য পরে নাও ভালোভাবে কষাতে পারি, এর জন্য আগে থেকেই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এখন আমি এখানে গরুর গোশতটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গোশত। গোশতগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মশলার সঙ্গে মিশিয়ে নিব। তারপর একটু পানি অ্যাড করে আবার নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব সিটি বাজানোর জন্য। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 5 থেকে 6টা সিটি বাজিয়ে নেব। 5 থেকে 6টা সিটি বাজলে আমার গোশতটা হয়ে যাবে। এই তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন গোশত প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আলু অ্যাড করব। আলু অ্যাড করে আবার আমি 2টা সিটি বাজতে দিব। দিয়ে দিলাম চুই ঝাল। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে আবার 2টা সিটি বাজাবো। তার আগে আমি এখানে দিয়ে দিলাম কিউব করে কাটা টমেটো। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি।
সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলা ব্যালেন্সের জন্য। এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে 2টা সিটি বাজতে দিব। 2টা সিটি বাজিয়ে ঢাকনাটা আমি খুলে নিলাম। এই তো সব কিছু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু কষাতে থাকবো। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ ভরে শাহি গরম মশলা পাউডার ব্যবহার করেছি। এটা আমার ঘরে তৈরি। এই তো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঝোল দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না। আর সব কিছু গলে গেছে। এই তো এইরকমই রাখবো আমি। লবণ কম মনে হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে। খুবই মজাদার রেসিপি, ট্রাই করতে পারেন। একদম রান্না ডান। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এই তো খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। একবার হলেও চুই ঝালে আলু দিয়ে গরুর গোশত ট্রাই করবেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।